নমস্কার বন্ধুরা। অর্থনীতি তো অনেক বড় বিষয়। অর্থনীতির নানা বিষয়গুলো তুলে ধরতে গিয়ে এক একটা সময় এক একটা বিষয় চলে এসেছে এবং এক একটা সময় এক একটা বিষয় তুলে ধরার চেষ্টা করেছি। ইদানিংকালে এখন তুলে ধরার চেষ্টা করছি যে বেকার বৃদ্ধির কারণগুলো। এখন আমরা সবাই আলোচনা করি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রভাব বেড়ে যাওয়ার ফলে বেকার সত্যি বাড়ছে এবং এআই নিয়ে এত চর্চা হয় তার একটাই কারণ অতি দ্রুততার সাথে এআই কাজ করছে বলে। বলতে গেলে এআই হচ্ছে আপনার এখনকার দিনে বলতে গেলে বিজ্ঞানের সব থেকে উন্নত সংস্করণ। কিন্তু বিগত 40-50 বছর ধরে আমাদের পৃথিবী মানে ভারতবর্ষ বলে শুধু না, সারা পৃথিবীতে লোয়ার লেভেলের জবগুলো নানাভাবে নষ্ট হয়ে গেছে এবং তার ফলে বেকার সমস্যা বৃদ্ধি হয়েছে। জনসংখ্যা বৃদ্ধির তো একটা কারণ আছে, তার সাথে হচ্ছে অটোমেশন মানে যন্ত্রের ব্যবহার বিভিন্ন ক্ষেত্রে হওয়ার ফলে মানুষ কীভাবে কাজ হারিয়েছে। যে কাজগুলো হয়তো 100 জন লোক করতো, একটা মেশিন বসে যাওয়ার ফলে সেই কাজটা হয়তো 40 জন লোক করে দিচ্ছে। এই ব্যাপারটা মানে বেকার বৃদ্ধির কারণগুলো কী কী, এই ব্যাপারটা তুলে ধরার জন্য নানা ভিডিও আগেও দিয়েছি। মেশিন নিয়ে এক একটা ভাগে ভাগে বা আমরা যদি উন্নত প্রযুক্তি ব্যবহার না করি বা মেশিন না ব্যবহার করি, আমরাই হয়তো ব্যবহার করবো না, সারা পৃথিবীতে বসে থাকবে না, তারা ব্যবহার করবে, ফলে আমরাই পিছিয়ে যাব। কথাটা ঠিকই, কিন্তু বেকার বৃদ্ধির কারণ কি, বেকার সমস্যাটাকে তুলে ধরতে গিয়ে বেকার কারণগুলোকে নিয়ে পর্যালোচনা করতে গিয়েই মেশিনের ব্যবহারটা কিরমভাবে বেকারকে বৃদ্ধি করেছে, লোয়ার লেভেলের কাজগুলো কীভাবে নষ্ট করে দিয়েছে, সেইটা তুলে ধরতে গিয়েই এই অটোমেশনের ভিডিওগুলো নানা সময় তুলে ধরছি। ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করুন, চ্যানেলের সাথে জুড়ে থাকুন এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য। আজকে তো অর্থনীতির কোনো বিষয়ই বললাম না, শুধুমাত্র একটা ধারণা তৈরি হয়েছে যে অটোমেশনকে কি তাহলে বন্ধ করে দেওয়া হবে, তাহলে তো 200 বছর পিছিয়ে যেতে হবে, মানে এই ধারণা থেকে বাধ্য হলাম এই ভিডিওটা করতে। এই ভিডিওটার অন্য কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু বেকার বৃদ্ধির কারণগুলো কি কি হতে পারে সেটা আলোচনা করতে গিয়ে দেখা গেছে যে অটোমেশন মানে যন্ত্রের ব্যবহার সেটাও একটা বেকার বৃদ্ধির কারণ। এটাই তুলে ধরার চেষ্টা করতে গিয়ে এই ভিডিওটা বানালাম। নমস্কার।